রাত তখন প্রায় 2টা বাজে। হঠাৎ বাহির থেকে ডাকের শব্দ, মুসা, আয় মুসা। 2বার ডাকার পরে কোনো কথা নেই, একবারে নিস্তব্ধ। আমার দাদু ঘুম থেকে উঠেই খুঁজতেছে যে কে আমাকে ডাকলো, কে ডাকলো। কেউ আর কোনো কথা কয় না। তারপর দাদু আবার ঘুম দিছে। 10 মিনিট পরে আবার একই শব্দ, মুসা, এই মুসা। এবার দাদু কাক ঘুমেছিল, চেতনা পেয়ে বলছে, তার ভাইয়ের কণ্ঠ, তার ভাই ঈসা তাকে ডাকছে। তখন বলছে, হ্যাঁ ভাই কি? যেই না বলছে হ্যাঁ ভাই কি, ওই মুহূর্তে বাহির থেকে আওয়াজ আসলো, চল মাছ ধরতে যাবি নে, রাত 2টা বাজে। দাদু তখন বলছে, চল মাছ ধরতে যাই। আমার দাদু এবং দাদুর ভাই তারা প্রতিদিন মাছ ধরতো। তখন প্রচুর মাছ হইতো, শীতকালের সময় ছিল, ট্যাংরা মাছ হইতো। ওরা পানি থেকে রাত্রের বেলায় অল দিয়ে ওই মাছ ধরে নিয়ে আসতো, সকালে বিক্রি করতো সেগুলো। এভাবেই চলতো প্রতিদিন। তো ওই দিন ঠিক এরকম হইল। তারপরে দাদু তার সাথে গিয়েছে, একটা কোদাল ঘাড়ে করে নিছে। কোদাল নিয়ে মাটি কাটা লাগে, তো প্রতিদিন কোদাল নিয়ে যাইতে হয়। হঠাৎ আমার দাদা ঈসা ওই বলছে, কিরে কোদাল কী করবি? নেল কাদায় কোদাল লাগে নাকি? কোদাল রেখে আয়। দাদু বলছে, না কোদাল থাক সাথে। তখন দাদু ঈসা বলছে, যা রেখে আয়। দাদু বলছে, না থাক, চলো। গিয়েছে। তখন আর দাদুর ভাই কোনো কথা বলল না। তখন বললো, আচ্ছা ঠিক আছে চল। ওই দিন যাওয়ার পরে ওরা তখন খাল ছিল, ওই খাল দিয়ে পানি যায়, পানিতে ট্যাংরা মাছ হয়। ওরা তখন অল দিছে, এমনভাবে দিছে নেল কাদা দিয়ে, উপরে দিয়ে পাটা দিয়ে, তার উপরে দিয়ে মাছ আস্তে আস্তে পানি যায়, আর ওখান থেকে মাছ উঠে উঠে আসে। তারা প্রায় 1 ঘন্টার মতো মাছ ধরছে, বহুত মাছ হয়েছে। একটা বালতি তো বোঝাই হয়ে গেছে, 2টা বালতি নিয়ে গেছে, আর একটা বালতির প্রায় হাফ। দাদু দেখতেছে 1 ঘন্টা পরে মাছ সব ঠিক আছে। ওখান থেকে আরও মাছ ধরতেছে যে আমরা ফুল করে, তারপরে এখানে 1 ঘন্টার মতন পানি থাকবে, তারপরে গোন আসবে, ভাটা থাকবে, তো তারপরে গোন আসবে, তো আমরা এই 1 ঘন্টা মাছ ধরবো, তাহলে আমাদের অনেক মাছ হয়ে যাবে। হঠাৎ দাদু খেয়াল করে দেখলো যে বালতিটা ফুল ছিল, ওই বালতিতে কোনো মাছ নেই। দাদু তখন তার ভয়ে কিন্তু আতা খাসায় উঠে গেছে যে কী হচ্ছে। তারপরে দাদু কোনো কথা কয় না। তারপরে ওখানতে আরও 10 মিনিট মাছ ধরার পরে আরেকটা বালতি হাফ ছিল, ওইটা ফুল হয়ে গেছে। ওইটা রাখার পরে আবার এইটাই মাছ ধরতেছে। তখন আবার দেখে একই ঘটনা, এই বালতিতে মাছ নাই, মাছ ধরে কিন্তু মাছ কমে যায়। কি হচ্ছে? দাদুর ভয়ে কিন্তু দাদু বুঝতে পারছে আসলে এ আমার ভাই না, এ আমার ভাই না, এক শয়তান। তখন দাদু কোনো কথা না বলে চুপচাপ মাছ ধরছে, আর মনে মনে ভাবছে যে কিভাবে বাড়ি ফিরে যাওয়া যায়। তখন আমার দাদু বলছে, চল ভাই বাড়ি যাই, আজকে আর মাছ ধরতে হবে না, অনেক মাছ ধরছি। তখন ওই আমার আরেক দাদু ঈসা, ও কিন্তু দাদু না, ওই হচ্ছে শয়তান, ও বলছে, এই রাখ আরেকটু ধরে নেই। তখন দাদু তো বুঝতে পারছে যে ও আসলে মানুষ না, ভয়ে অস্থির দাদু বলছে, চল। তখন ও কোনোভাবেই যাবে না। আবার দাদু মাছ ধরতে আসে। দাদু যত মাছ ধরে তত মাছ বালতি থেকে কমে যায়, বালতি থেকে মাছই থাকে না। পরে অল্প কটা মাছ নিয়ে দাদু বলছে, চল। তখন প্রায় রাত 4টা বাজে। তখন দাদু ওই কোদালটা নিয়ে আস্তে আস্তে ওর সাথে বাড়ি গেছে। বাড়ি যাবার পরে দাদু যেই না ওই পথের মুখে নামছে, দাদুর পিছনে কেউ নেই।
দাদু টাকায় ডাকছে, কিরে ঈশা, কোথায় গেলি তুই ঈশা? কোনো লোক নেই, কোনো শব্দ নেই। দাদু কিন্তু আগে থেকে বুঝতে পারছে। দাদু ভয়ে ওইখান থেকে চিৎকার করে ফেলছে। আমার দাদি এসে কি হয়েছে কি হয়েছে, তারপরে দাদুকে রুম পর্যন্ত নিয়ে গেছে, ঘরের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমার দাদু কিন্তু একবারে কি একটা অবস্থা, পাগল পাগল ভাব থাকে, খুব খারাপ অবস্থা। তারপরে সকালে উঠে ঝাড়ান কাড়ান করা হলো সব দিকে। তারপরে দাদু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এর পরবর্তীতে ওখান থেকে 2-3 দিন পরে হঠাৎ মসজিদে গেছে নামাজ পড়তে যাওয়ার পরে একটা ছাগল দেখছে দাদুর সামনে। ছাগলটার 4টা পা থাকে, কিন্তু দাদু দেখছে 8টা পা। 8টা পা দেখে দাদু তো বলছে, কি রে আমার চোখে কি সমস্যা, আমার হয়তো অনেক বয়স হয়ে গেছে, চোখে ভুল দেখতে পারে। কিন্তু পরবর্তীতে দেখে না, ঠিকই আছে। আর ছাগলটা যে কোন দিকে চলছে দাদু বুঝতে পারছে না, ওই সামনের দিকে হাঁটছে না পিছন দিকে হাঁটছে দাদু বুঝতে পারতেছে না। দেখে ও চলতেছে কিন্তু জায়গা থেকে নড়তেছে না। দাদু আর সামনে এগোতে পারে না, ভয়ে অস্থির। তখন একজন যাচ্ছে, তখন বেশি রাত হয়নি, রাত 8টা বাজে, অর্থাৎ ইশারের নামাজ শেষ করে বাড়ির পথে যাওয়ার সময়। এরম সময় হোসেন নামে একটা দাদুর একটা পোতা আছে, ওরে ডাকছে, এই হোসেন এদিকে আয়। হোসেন তখন বলছে, কি হয়েছে দাদু, এদিকে আয় তো। যেই না ডাকছে, ওই মুহূর্তে ছাগলটা দাদুর গায়ে একটা লাথি মেরে উধাও হয়ে গেছে। দাদু ওইখানেই অজ্ঞান হয়ে গেছে। তখন আমার হোসেন ভাই গিয়ে দাদুকে ধরছে, ধরার পরে উঠাইয়ে আর ওখান থেকে ডাক দিছে, লোকজন আইছে। আসার পরে দাদুকে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কবিরাজ দেখায়, কিছুই হয় না। দাদুর কি হয়েছে, দাদুর এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, দাদু আর উঠতে পারে না। দাদুকে টানা 2 বছর কত কবিরাজ কত ডাক্তার দেখানো হয়েছে, তারপরেও দাদু ঠিক হয়নি। 1 তারিখ একটা ফকির বাবা সেই মানে অচেনা একজন মানুষ হঠাৎ আমার দাদি যাচ্ছিল, দাদিরে বলছে যে তোর বাড়িতে তোর স্বামী খুব অসুস্থ। তখন আমার দাদি বলছে, হ্যাঁ আমার স্বামী 2 বছর যাবৎ প্যারালাইসিস, উঠতে পারে না। একটা আপেল দিছে, বলছে এইটা নিয়ে খাওয়াই দিয়ে ঠিক হয়ে যাবে। এই আপেলটা নিয়ে আমার দাদি এসে দাদুকে খাওয়ানোর সাথে সাথে ওখান থেকে আস্তে আস্তে সুস্থ। 2-3 দিনের ভিতরেই দাদু হাঁটতে পারে, চলতে পারে, সব কিছু ওকে। এখন বর্তমানে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আমার দাদু একটা কথা বলছে, যদি কেউ রাত্রের বেলায় দরজায় শব্দ করে আর যদি কেউ ডাকে, তাইলে আগে ঘরের ভিতর থেকে ডাকের উত্তর দিবে, ঠিক আছে? কিন্তু আগে দেখবে কয়বার ডাকতেছে সে। যদি মানুষ না হয় তাইলে 2 বারের বেশি ডাকবে না, আর যদি মানুষ হয় তাহলে 3 বারের উপরে ডাকবে। 3 বার যদি ডাকে তাইলে মনে করবে মানুষ, আর 3 বার না ডাকার আগ পর্যন্ত কেউ রাত্রেবেলায় রাত 12টার পরেই দরজা খুলবেন না, তাইলে কিন্তু আমার দাদুর মতো বিপদ হতে পারে। আর হ্যাঁ, সর্বশেষ যে কথাটি, ওই দিন কিন্তু আমার দাদু বেঁচে গিয়েছিল, তার কাছে একটা কোদাল ছিল, না হলে কিন্তু দাদু আর বেঁচে থাকতো না। তা আলহামদুলিল্লাহ আমার দাদু আজও বেঁচে আছে। আর এই ঘটনা ছিল একদম বাস্তব ঘটনা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। গল্পটি কেমন লাগলো, আরও বাস্তব নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। নতুন নতুন সব ভূত এবং বাস্তব ঘটনা পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ সবাই। এখন যে গল্পটি আমি তোমাদের বলবো, এক পরী কিভাবে উঠাই নিয়ে গেছিল মানুষকে এবং সেই কী হয়েছিল। তার আগে বলি, যদি ভালো লাগে তাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যখন বাস্তব ভয়ঙ্কর ঘটনা সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করি।
নাম ছিল রহিম। প্রতিদিন রাত করে বাড়িতে ফিরতো, প্রায় রাত 12টা 1টা এমন করে রাত্রে বাড়িতে আসতো। হঠাৎ একদিন রাত 2টা বাজে, রহিম আসে না। রহিমের মা খুব চিন্তায়, কি হয়েছে রহিমের? সকাল হয়ে গেছে, রহিম নাই। রহিমের কি হয়েছে কেউ জানে না। 3 দিন হয়ে গেছে রহিম নাই। সবাই ভাবছে রহিম হয়তো মারা গেছে। হঠাৎ একদিন 4 দিনের মাথায় তাদের বাড়িতে সন্ধ্যা তখন প্রায় 8টার কাছাকাছি, এমন সময় উঠানে উপর থেকে, প্রায় চালের উপরে থেকে, বেশি উপরে না, 7 থেকে 6 হাত উপরে থেকে একজন মানুষ ঢপ করে পড়ছে। পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। কি একটা শব্দ হয়েছে। তখন সবাই বাইরে আসার পরে দেখে যে তো অন্য কেউ না, রহিম। তখন তাকে ধরে নিয়ে সবাই মাথায় পানি টানি দেওয়ার পরে উঠাইছে। উঠানোর পরে দেখে তার জ্ঞান আছে, সব কিছু ঠিক আছে। আধা ঘন্টা পরে তার জ্ঞান ফিরছিল। তখন বলছে, তুই কোথায় ছিলে? 3 দিন তুই কোথায় গেছিলি? তখন সে বলছে, আমি ওই দিন রাত্রের বেলায় ঠিক 12টায় 15 অথবা 16 বাজে এরকম সময় আমি দোকান থেকে বাড়িতে আসতেছিলাম। ওদের বাড়ি থেকে দোকান সামনে একটা বড় ফাঁকা আছে, বড় ফাঁকা মাঠ। সেই মাঠটা প্রায় 5 মিনিট হাঁটা লাগে। 5 মিনিট হাঁটতে গিয়ে আমি ঠিক মাঠের মাঝখান বরাবর আইছি। এমন সময় দেখি আকাশ দিয়ে কে যেন একটা উড়ি যাচ্ছে। হঠাৎ আমার উঠাই নিয়ে চলে গেছে। উঠাই নিয়ে যাওয়ার পরে কই এক বিশাল, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমি কিছু জানি না। হঠাৎ গিয়ে দেখি আমি একটা জঙ্গলের ভিতরে। জঙ্গলে চারি সাইডে জঙ্গল, কিন্তু মাঝখানে বড় একটা ফাঁকা। ওই আমি যেরকম মাঠে আইছিলাম ওই রকম মাঠ, কিন্তু অনেক বড়, একটা ফুটবল খেলার মাঠের মতন। এই ফাঁকা জায়গায় নিয়ে আমি বসে আছি। ওইখানে পাশে দেখি অনেক সোনা দানা পড়ে আছে। তখন একটা সুন্দরী মেয়ে, পরী, অনেক সুন্দরী, সে আমাকে বলছে, তোর আমার খুব পছন্দ, তোরকে আর আমি বাড়িতে যেতে দেব না, তোকে আমি বিয়ে করব এবং তুই আর আমি এখানে থাকবো। তখন আমি ভয়ে কান্না শুরু করে দিছি যে না, আমার মা কান্না করছে বাড়িতে, আমি থাকবো না, আমি বাড়িতে যাব, আমি থাকবো না। তারপরে বলছে, না তোরে যাওয়া হবে না, তোরে যাইতে দেব না, তোরে আমি বিয়ে করব। তারপর আমাকে কিছু খাবার দিছে। খাবার দেওয়ার পরে আমারে বলছে, এইগুলো ছিল আঙ্গুর ফল আর কি জানি একটা ফল, ওই যে আঙ্গুর ফলের মতন এরকম ছোট ছোট, কিন্তু ওইগুলো ছিল লাল। ওই ফল খাইছি। খাওয়ার পরে ও বলছে আমার যে তুই এই ফল যদি খাস তোরে বাড়ি পৌঁছে দেবো। ওই ফল আমি খাইছি। খাওয়ার পরে আমি আর কিছুই জানি না। তারপরে এইখানে এটা ছিল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার মধ্যে একটি। এরপর থেকে কিন্তু অনেকেই টিকিট কেটে দেখতে আসতো আমার ওই ভাইকে। তো এই গল্প দুটো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাইও। আর নতুন নতুন সব বাস্তব ঘটনা পেতে, বাস্তব সব আজব অভিজ্ঞতা নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।